ভয়াবহ একটা ঘটনার সাক্ষী থাকতে হলো এই রাজ্যের মানুষকে। একের পর এক শহরে নিরাপত্তার অভাব, একেবারে বয়স্ক মানুষই হন বা তরুণী বা কিশোরী বা নাবালিকা, ছাড় নেই কিন্তু কারো। ন্যাশনাল হাইওয়ের ওপর রবিবার মাঝরাতে যে ভয়াবহ ঘটনার শিকার হতে হলো, যেখানে নিজের সহকর্মীদের নিয়ে গাড়িতে গয়া যাচ্ছিলেন চন্দননগর থেকে ওই তরুণী। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? 27 বছর বয়সী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায় একেবারে পিছন থেকে একটা সাদা রঙের ক্রেটা গাড়ি ধাওয়া করে আসে দীর্ঘ 20 কিলোমিটার। এমনটাই তার প্রত্যক্ষদর্শীরা, গাড়ির চালক বলছেন, তার বাড়ির লোক অভিযোগ করছে। এবং একেবারে দীর্ঘ রাস্তা কটূক্তি করা হয়, কু ইঙ্গিত করা হয় ওই তরুণীকে লক্ষ্য করে। দীর্ঘ 20 কিলোমিটার ধাওয়া করে যাওয়ার সত্ত্বেও কোথাও কিন্তু পুলিশের প্যাট্রোলিং ভ্যান চোখে পড়েনি। এবং এই গোটা ঘটনার পর গাড়িতে ধাক্কাধাক্কি হওয়ার পর গাড়ি একেবারে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীর। আর এই ঘটনা নিয়ে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার তিনি কি জানিয়েছেন, শোনাবো। এখানে কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা হয়নি, কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ গুলো আছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মিটার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে। রাস্তার মধ্যে একটা গাড়ি, যার হুন্ডাই ক্রিটা গাড়ি, যেটা সামনে যাচ্ছিল, ওটাকে মিটার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা, এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল, তার সঙ্গেও কোলাইড করে। তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা বেরিয়ে যায় এবং যে মৃতার গাড়ি ছিল সেটাও পিছে পিছে যাচ্ছিল। পুলিশের তরফে বলা হচ্ছে যে ইফটিজিং নয়, রেশারেশি হচ্ছিল দুটি গাড়ির মধ্যে। কিন্তু পানাগড় কাণ্ডে নিহত তরুণীর গাড়ির চালক এবং সহযাত্রীরা কি দাবি করছেন, শোনাবো। এটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেথ হয়ে গেছে। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল? এই গাড়িতে মনে হয় 5-6 জন মতন ছেলে ছিল গাড়িতে। শুধু ছিলেন? তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরে চাবিটা কেড়েছি। তখন আমাকে 2 ঠাসা মেরেছি। তাও আমি চাবিটা কেরাম ভাবে করে চাবি বের করি। কতজন ছিল গাড়িটার ভিতরে? সাদা গাড়ি 4-5 জন ছিল। হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে। কিন্তু লাস্টে আমরা কী করে এখান থেকে করলাম, লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পালানোর চেষ্টা করেছে। তার মধ্যে আমি এখানে বেরিয়ে ভিতর দিয়ে কেরামভাবে বেরিয়ে ওকে ধরে চাবিটা কেড়ে আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি।